সালটা 2023। শিল্পী জীবনের 25 বছরে শহরে একটি মাত্র পুজো উপস্থাপনা করেছিলেন, 50তম পুজো। তখনও পর্যন্ত তার নাম ছিল সুশান্ত পাল। এবছর তার নাম শিল্পী সুশান্ত শিবানী পাল। এবছর শহর কলকাতার একেবারে জনপ্রিয় 3টি পুজো একসঙ্গে তিনি ভেবেছেন এবং উপস্থাপনা করেছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কথা বলবো সরাসরি শিল্পী সুশান্ত পালের সঙ্গে। আজকাল.ইনে আপনাকে স্বাগত। এই যে একসঙ্গে খাস কলকাতার 3টে জনপ্রিয় পুজো, তার ভাবনা এবং উপস্থাপনা একই সঙ্গে কিভাবে সম্ভব, কিভাবে ভাবেন এবং উপস্থাপনা? আসলে কলকাতার এই বিবর্তিত পুজোর যে চেহারা আমরা এখন দেখতে পাই, তার পিছনে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করে কলকাতার ক্লাব সংগঠকরা, তাদের উদ্দীপনা, তাদের চাহিদা, তাদের প্রত্যেক বছর নতুন নতুন করে তাদের পাড়ার পুজোকে উপস্থাপনা করার যে তাগিদ আমাদের মতো শিল্পীদের মাঠে বা গলিতে নিয়ে আসে। এবং গত বছর যেহেতু একটি পুজো আমি করেছিলাম, তাই এবছর আমার চাপটা একটু বেড়েই যায়। তা বাধ্য হয়ে আমি 3টে পুজো করি। একটি হাতিবাগান সার্বজনীন, যেটা আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এটা 3500 স্কোয়ার ফিট মতো একটা ছোট গলির পুজো। কেন্দুয়া শান্তিসংঘ দক্ষিণ কলকাতায় সেটা আরেকটু এর থেকে বড়, 10,000 স্কোয়ার ফিটের একটা এরিয়া। আর টালা প্রত্যয় আমার এই 3টের মধ্যে সবথেকে বৃহৎ ক্ষেত্রের একটা পুজো, 33,000 স্কোয়ার ফুট। তা 3টে মাপের ক্যানভাস আমার কাছে। 3টে 3 রকমের ভাবনা, 3টে 3 রকমের আঙ্গিকে আমি এই দুর্গাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি এবছর। আমি হাতিবাগানে যে পুজোটা করছি সেটার ভাবনা হচ্ছে প্রকরণ বা প্রসেস। আমি 2003-এ এই হাতিবাগানের গলিতেই একটা পুজো করেছিলাম, মানে সেই সময় আমার পুজোয় কাজ করার শুরুর দিক। আর প্রায় 21 বছর পর যখন 2024-এ এই গলিতে আবার কাজ করতে আসি, এই গলিটার একটা আমূল পরিবর্তন আমার চোখে পড়ে, যেটা সমসাময়িক সময়ে উত্তর কলকাতার একটা বাস্তব রূপ। যে উত্তর কলকাতা বলতে যে বনেদিয়ানা, যে ঐতিহ্যশালী স্ট্রাকচার, হ্যাঁ, যে কাস্ট আয়রনের গ্রিল, খিড়কি দেওয়া জানলা, কাঠের ঝিল্লি দেওয়া বারান্দা, হ্যাঁ, এবং অসম্ভব সুন্দর একটা আর্কিটেকচার আমাদের চোখের মধ্যে ভেসে ওঠে সরু সরু গলির মধ্যে, হ্যাঁ, সেটা যেন ক্রমাগত কালের নিয়মে হতে পারে বা আমাদের যে জীবনযাপনের ক্ষেত্রটা বিভিন্নভাবে পাল্টাচ্ছে তার নিয়মে হতে পারে। একটা অন্যরকম ফ্ল্যাট কালচার যেটা দক্ষিণ কলকাতায় অবস্থিত, তার মতো এই উত্তর কলকাতাকে দেখতে হয়ে যাচ্ছে। এবং ওই সাবেকিয়ানাটা বা ওই ঐতিহ্যটা বা ওই এস্থেটিকটা কোথায় মিসিং আমার মনে হচ্ছে। তা এইটা নিয়েই প্রকরণ, যে আমরা যদি চাই যে নগর উন্নয়ন, বিশ্বায়ন বা হয়তো একান্নবর্তী পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, তার চাহিদার জন্যেই হয়তো একটা 700-800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের প্রয়োজন, সেই জন্যেই হয়তো এই অতিমাত্রায় এরকমভাবে ছোট ছোট ফ্ল্যাট তৈরি হচ্ছে। তা সেটার কি আঙ্গিকটা, সেটার কি ডিজাইনটা, সেটার কি যে বাহ্যিক রূপটা আমরা এই উত্তর কলকাতার ঐতিহ্যকে রেখে ডিজাইন করতে পারি না? আমরা যদি করতাম তাহলে হয়তো এখানকার যে ঐতিহ্যটা, এখানকার যে নান্দনিকতাটা, সেইটা হয়তো বজায় রেখে এই পাড়াটা গড়ে উঠত। তা সেটার নিয়েই এই প্রসেস প্রকরণ। আর আমি কেন্দুয়া শান্তির সঙ্গে যে কাজটা করছি সেটা হচ্ছে রেজোনেন্স, অনুনাদ। যে ওখানে আমি কেবলমাত্র যে একটা দুর্গার, হ্যাঁ, একটা ঐশ্বরিক উপলব্ধি আমি ওখানে ধরার চেষ্টা করছি, যে মানুষ যত কাছে যাবে দুর্গার, ততই একটা এনার্জি, একটা ফ্রিকোয়েন্সি তার মধ্যে সঞ্চারিত হবে। হ্যাঁ, আর টালা প্রত্যয় যে কাজটা করছি সেটা হচ্ছে বিহীন, দ্য ভয়েড। যে আমরা যারা শিল্প চর্চা করি, আমাদের যে যাত্রাপথটা না, একটা অজানা যাত্রাপথ, একটা হরাইজনের মতো আমরা হেঁটে চলেছি। আমরা জানি না যে আগামী দিনে কিভাবে আবার আমি নিজেকেই নতুনভাবে রিডিসকভার করব। হ্যাঁ, তা সেই অজানার পথে বা নিজেকে খোঁজার পথে আমরা পথযাত্রী, আমরা ক্রমাগত হেঁটে চলেছি। আর আমার যে দুর্গা শিল্পের চর্চাটা বা দুর্গা পুজোয় শিল্প চর্চাটা, দুর্গা আমাকে কিন্তু আরেকটা অজানা আইডেন্টিটি, দুর্গা আমাকে আরেকটা হরাইজনের দিকে ক্রমশ নিয়ে যায়। এবং প্রতি বছর আমি দুর্গাকে নতুনভাবে আমার এই পথের মধ্যে পাই। এবং এই দুটো যাত্রা সাইমালটেনিয়াসলি আমার সঙ্গে চলে। এবং এই দুটো যাত্রাপথই এবছর আমি দর্শকের সামনে একটা এক্সপিরিয়েন্সিয়াল
স্ট্রাকচারের মধ্যে দিয়ে একটা 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 যাত্রার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি।